ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে রীতিমতো পাটুলিতে মার খেলেন শাসক দলের কাউন্সিলর। বিগ ওয়ালে দেখাবো আপনাদের এই মুহূর্তের বড় ব্রেকিং। আরো একবার আপনাদের দেখাবো ফের শাসক কোন দল। এবার পাটুলিতে, অর্থাৎ একেবারে শহর কলকাতায় তৃণমূল ভার্সেস তৃণমূল। শুভজিৎ, একদম গোষ্ঠী কোন্দল আরো একবার পাটুলিতে। এই গোষ্ঠী কোন্দলে রক্তাক্ত 110 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বরাজ মণ্ডল। কি নিয়ে তাদের মধ্যে সমস্যা, কি এমন হয়েছিল যে এই দুই গোষ্ঠীর মধ্যে এরকম পর্যায়ে চলে গেল পরিস্থিতি? বিধায়ক এবং সেই বিধায়ক 11 নম্বর বড় চেয়ারম্যান তারকেশ্বর চক্রবর্তী অনুগামীরা বেধড়ক মারধরের অভিযোগ উঠছে। স্বরাজের বক্তব্য আমাদের কাছে এসেছে, একবার শোনাবো আপনাদের। শুভজিৎ ব্যানার্জি আমাদের যুব সভাপতি, তার নেতৃত্বে একদল দুষ্কৃতী ঢোকে এবং সেটা পুরোটাই পরিচালনা হয় তারকেশ্বর চক্রবর্তী বলে, তারা অনুগামী বলে পরিচিত, এবং তারাই এই ওয়ার্ডটাকে অশান্ত করে রেখেছে। এবং আমাকে পরিষ্কার বলা হয় এই চেয়ার থেকে উঠে যেতে। পাটুলি উপনগরীতে কিছু বেআইনি নির্মাণ হচ্ছিল, যেগুলো আটকে দেওয়াতেই ওনার যত রোষ বা ওনার অনুগামী যারা এই সমস্ত বেআইনি কাজে নিযুক্ত ছিল তাদের এখন খারাপ লাগছে, যেহেতু সেটা তাদের উপার্জনের জায়গা ছিল, যেটা আমি আইনত বন্ধ করে দিয়েছি বেআইনি নির্মাণ। সেটার জন্যেই আমাকে এই রোষে পড়তে হলো, বা আগামী দিনেও পড়তে আরও হতে পারে, তাতে আমি ভয় পাই না। তার অনুগামীরা জড়িত এটা 100 ভাগ, এবং তাতে মদত দিচ্ছে তারকেশ্বর চক্রবর্তী। উপরের নেতৃত্ব সবার কাছেই আমি দরবার করেছি, আমি বলেছি। আপনারা শুনলেন তার বক্তব্য। আমার সহকর্মী সায়ন্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সায়ন্তর সঙ্গে কথা বলো। সায়ন্ত, দুটো বিষয় এক্ষেত্রে মাথা আসছে। এক, গোষ্ঠীকন্দল নতুন বিষয় নয়, এক্ষেত্রে গোষ্ঠীকন্দলের কারণ চেয়ারে বসা, সেটা এই মুহূর্তে খুব একটা প্রাইমারিলি এইটার সব থেকে ইম্পর্টেন্ট ফ্যাক্ট ভাবা যাচ্ছে না, এক। আর দুই, দলেরই এক দল আরেক দলের বিরুদ্ধে বলছেন যে বেআইনি নির্মাণ রুখতে গিয়েই যত ঝামেলা। তার মানে বেআইনি নির্মাণ তার দলের কেউ করেন, পক্ষান্তরে স্বীকার করে নিচ্ছেন। তাহলে এক্স্যাক্টলি সিচুয়েশন কি? দেখো, 110 নম্বর ওয়ার্ডটা হচ্ছে কেএমডি এলাকা, কলকাতা পুরসভা এলাকার মধ্যে হলেও এটা কেএমডি এলাকায়, ওই এলাকায় একাধিক জমি রয়েছে। এই 110 নম্বর ওয়ার্ডে কিন্তু গত লোকসভা নির্বাচনের আগে থেকেই গোষ্ঠীদ্বন্দ্ব তীব্রতর আকার নিয়েছে। একদিকে স্বরাজ মণ্ডলের গোষ্ঠী, অন্যদিকে হচ্ছে দেবব্রত মজুমদার অর্থাৎ বিধায়ক, আর তারকেশ্বর চক্রবর্তী অর্থাৎ বড় চেয়ারম্যানের গোষ্ঠী। এই দুই গোষ্ঠীর মধ্যে কিন্তু চরম গোষ্ঠীদ্বন্দ্ব তৈরি হয়েছে। গত লোকসভা নির্বাচনে এই ওয়ার্ড থেকে কিন্তু তৃণমূল পিছিয়ে থাকে প্রায় 143 ভোটে। সেই জায়গাতে কিন্তু পরিস্থিতি আরো খারাপ হয়। গতকাল যেটা দেখা যায়, নিজের কার্যালয় যখন তিনি নিজের চেয়ারে বসতে যান কাউন্সিলর, তখন কিন্তু বিধায়কের অনুগামী, তো বড় চেয়ারম্যান অনুগামীরা এসে বলে যে এটা বিধায়ক এই চেয়ারে বসেন, কাউন্সিলর চেয়ারে বসতে পারবে না। কাউন্সিলর তখন বলে যে আমি কেন বসতে পারবো না, এটা আমারই চেয়ার। এই নিয়ে বাকবিতণ্ডা, তারপরে মারপিট, আর তাতেই তার মাথার একাংশ কেটে যায়, তাতে রক্তপাত হয়। তবে ঘটনা কিন্তু শুধু চেয়ার নয়, বিষয়টি হচ্ছে ওই 110 নম্বর ওয়ার্ডে একাধিক খালি জমি রয়েছে যেখানে বেআইনি নির্মাণ হচ্ছে। কলকাতা পুরসভার মেয়র বারবার করে সতর্ক করা সত্ত্বেও ওই 110 নম্বর ওয়ার্ডটা মুক্তাঞ্চলে পরিণত হয়েছে। একের পর এক বেআইনি নির্মাণ, একের পর এক যারা বয়স্ক মানুষ তাদেরকে ভয় দেখিয়ে ঘর ছাড়া করা হচ্ছে, তারপর সেই বাড়ির দখল করে নেওয়া হচ্ছে। এমনকি বাড়ির যে বাড়িগুলো খালি বাড়ি পাওয়া যাচ্ছে সেগুলোতে মূর্তি বসিয়ে দিয়ে যাওয়া হচ্ছে, বলা হচ্ছে ওটা মন্দিরের জমি। এভাবে একাধিক খালি জমি দখল করে নেওয়া হচ্ছে। তাতে কিন্তু অভিযুক্ত তৃণমূলের দুপক্ষই। এই অবস্থায় দাঁড়িয়ে কে সেই ফাঁকা জমি, বলা চলে জমির খনি, সেই খনি জমি কে দখল করবে তা নিয়ে কিন্তু মূলত দ্বন্দ্ব। এমনকি তারকেশ্বর চক্রবর্তীর তরফে দাবি করা হচ্ছে স্বরাজ মণ্ডল একাধিক বেআইনি বাড়ি করেছে। তার বক্তব্যের কথা তুমি বলছো, তারকেশ্বর চক্রবর্তী মানে হচ্ছে ওই এলাকার বড় চেয়ারম্যান, যেখানে বলা হচ্ছে যে এই বড় চেয়ারম্যানের যারা অনুগামী তারাই নাকি মারধর করেছে। তাদের বক্তব্য আপনাদেরকে শোনাবো, পাশাপাশি বিধায়ক দেবব্রত মজুমদার তার বক্তব্য শুনুন। ওর কিছু বেআইনি বিল্ডিং এ পয়সা খাওয়া আমি আটকে দিয়েছি বড় চেয়ারম্যান হিসেবে। বহুদিন ধরে আমার এবং মলয়দার নামে ও বহুদিন ধরে গালাগাল, নানা রকম কটূক্তি করে চলেছে। ও আর ওর পেছনে একটি ছেলে আছে কান্তি জানা, সে হচ্ছে পাক্কা একটা 2 নম্বরই ছেলে। যত বেআইনি বাড়ি সেইগুলোকে আমরা সমস্ত আটকেছি। যে বেআইনি বাড়ি এইভাবে কেএমডিএ প্রজেক্টে চলা যায় না, কারণ কেএমডিএ প্রজেক্টটাই হয়েছিল গরিব মানুষের জন্য। কাউন্সিলরের বিরুদ্ধে এরকম কোনো অভিযোগ আমাদের কাছে নেই।
যেটাই ঘটেছে তার অনভিপ্রেত আমি আবার বললাম, আমরা দলীয়গতভাবে দেখব বিষয়টা। এত বড় সংগঠনে ছোট দু একটা ঘটনা ঘটে, তো অনভিপ্রেত ঘটনা। এখনো পর্যন্ত অভিযোগ এবং পাল্টা অভিযোগগুলো আপনাদেরকে শোনালাম। শান্ত, তাহলে এই যে বড় চেয়ারম্যান এবং বিধায়ক বলছেন তাদের কাছে এখনো লিখিত কোনো অভিযোগ নেই, আসলে কোথাও একটা জমি নিয়ে দুর্নীতি চলছে ওই এলাকায়, এটা স্পষ্ট। দলের তরফ থেকে কোনো রকম বক্তব্য বা কোনো পদক্ষেপ এখনো পর্যন্ত? দেখো, কলকাতা দক্ষিণ জেলার মধ্যে পড়ে হচ্ছে এই যাদবপুর এলাকা। সেই কলকাতা দক্ষিণের জেলা সভাপতি দেবাশিস কুমারকে যখন গতকাল রাতে আমরা জিজ্ঞাসা করি, তিনি সরাসরি বলেন যে আমি এলাকার বিধায়ক দেবব্রত মজুমদারের সঙ্গে কথা বলবো, তারপরে যা পদক্ষেপ নেবার নেব। কিন্তু যেখানে বিষয়টা হচ্ছে দলীয় কার্যালয়ের মধ্যে খোদ জনপ্রতিনিধি আক্রান্ত হচ্ছে, স্বাভাবিকভাবেই তৃণমূল শিবির কিন্তু যথেষ্ট অস্বস্তিতে, যে কারণে তৃণমূল নেতৃত্ব কিন্তু এই নিয়ে কোনো মুখ খুলতে চাইছে না, কারণ ঘটনা তো গোষ্ঠীদ্বন্দ্ব। আর সেখানে স্বরাজ মণ্ডল এলাকার কাউন্সিলর, তিনি যখন বারবার করে জেলা সভাপতি বা অন্যান্য নেতৃত্বকে ফোন করেছে, তারা কিন্তু কেউ ফোন ধরেনি। আর এখানে কিন্তু অস্বস্তির মাত্রা আরো বেড়েছে। মানে শাসক দলের কাছে অবশ্যই এই গোষ্ঠীদ্বন্দ্বটা এই মুহূর্তে দাঁড়িয়ে শহরের বুকে অন্যতম অস্বস্তির কারণ। তখন বিরোধীরা কি বলছে, সজল হোসের বক্তব্য? যে এরা নিজেদের মধ্যেই মারামারি করে নিজেরা শেষ হবে। কারণ এই দলটা তো আর দলের পর্যায়ে নেই, দলটা একটা ক্লাবের পর্যায়ে। পার্টি অফিসের ভেতরে কলকাতা শহরে যদি কাউন্সিলর নিরাপদ না হয়, আবার বলছি পার্টি অফিসের ভেতরে কাউন্সিলর কলকাতা শহরে যদি নিরাপদ না হয়, এই শহরকে আপনি নিরাপদ শহর কি করে বলতে পারবেন সাধারণ মানুষের জন্য? বলতে পারবেন না। কাউন্সিলর বেচারা টিভির সামনে বলছে আমাকে ধরে পে দিয়ে মাথা পাঠিয়ে দিয়েছে। এই যে পরিস্থিতি, এই যে রাজ্যের বর্তমান পরিস্থিতি, যদি কলকাতা শহরে এই অবস্থা। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।